নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা পাতুরির রেসিপি। না না, পাতুরি নাম শুনে একদম চলে যাবেন না। এটা কিন্তু কোনো ভেটকি মাছের বা পনিরের বা ইলিশ পাতুরি নয়। এটা হলো বাঁধাকপির পাতুরি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, বাঁধাকপির পাতুরি। অল্প সময়ে কম মশলায় সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কীভাবে তৈরি করবেন তা জানতে হলে আমার এই ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত, স্কিপ না করে। তো দেখুন, পাতুরি তৈরি করার জন্য যে মশলাগুলো আমার লাগবে সেগুলো আমি নিয়েছি 2 চামচ চারমগজ, 2 চামচ পোস্ত, 10টা কাজু বাদাম, 8টা কিশমিশ, আর হাফ টেবিল স্পুন কালো সর্ষে, হাফ টেবিল স্পুন সাদা সর্ষে। এইগুলো 10-15 মিনিট জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। তারপর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। ততক্ষণে যেটা মূল উপকরণ বাঁধাকপি, সেটা আমি কেটে নিই। চলুন, একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছিলাম। সেই বাঁধাকপিটা এরকম করে আমি মিহি করে কেটে নিয়েছি। এরপর এটাকে নুন আর একটু হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নেব। তো দেখুন, বাঁধাকপিটা তো ভাপানো হয়ে গেছে। ভাপিয়ে নেওয়ার পর বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা আমি হাতের মধ্যে চিপে চিপে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে শুকনো করে নিয়েছি। আর পাতুরিটাতে যেটা দেবো সেটা হচ্ছে টক দই। 4 টেবিল স্পুন আমি এখানে টক দই নিয়েছি। আর পোস্ত, চারমগজ আর কালো সর্ষে, সাদা সর্ষে যে মিহি পেস্টটা তৈরি করেছিলাম সর্ষে পোস্তর, সেটা আমি একটু টান টান করে বেটেছি, যেন জল না থাকে এরকমভাবে বাটবে। টান টান করে বাটলে পাতুরিটা খুব ভালো হয়। এবার আমি একটা বড় বাটিতে বাঁধাকপিটা প্রথমে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দেবো টক দইটা। টক দইটা ওর সঙ্গে মিশিয়ে নেবো। আর দেবো সর্ষে পোস্ত যে মিহি পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম। এই 3টে জিনিস খুব ভালোভাবে মাখিয়ে নেব। বাঁধাকপির সঙ্গে এই দুটো উপকরণ খুবই ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিলাম, যাতে বাঁধাকপির গায়ে সর্ষে পোস্ত বাটা দইটা যেন ভালোভাবে মিশে যায়। এরকম করে একটু ভালো করে মাখিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন, বাঁধাকপির এই মাখানোটা আমার একদম হয়ে এসেছে। এরপর উপর থেকে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার ফলে গোটা বাঁধাকপিটা ভালোভাবে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। মাখানো হয়ে গেছে। কলা পাতায় মোড়ার জন্য কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। পাতুরির জন্য তো কলা পাতা লাগবেই, তাই কলা পাতাটা আমি একটু শেপ করে কেটে নিয়েছি। সেই শেপ করে রাখা কলা পাতাগুলো একটা তাওয়া গরম বসিয়েছিলাম, সে গরম তাওয়াতে এরকম করে ভালো করে দুদিকটা আমি সেঁকে নিচ্ছি। দুদিকটা ভালো করে সেঁকে নেওয়ার ফলে আপনারা যখন মুড়বেন তখন কিন্তু ফেটে বেরিয়ে আসবে না, কোনো রকমভাবে ভেঙেও যাবে না। কলা পাতা মুড়লে তো ভেঙে যায়, তাই একটু আপনারা এরকম করে সেঁকে নেবেন সব পাতাগুলো। দেখবেন সেঁকে নেওয়ার পর মুড়লে আর কিন্তু ভাঙবে না। তো চলুন, পাতাগুলো আমি সেঁকে নিই। এইভাবে সব কলা পাতাগুলো আমার সেঁকা হয়ে গেছে। তারপর আমি সেঁকা কলা পাতার মধ্যে মশলাটা 2 চামচ দিয়ে দিলাম। এরপর উপর থেকে মশলার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর দেব একটা চেরা কাঁচা লঙ্কা। এরপর এটাকে আমি ভালোভাবে মুড়ে নেব। আপনাদের যেমন ইচ্ছা তেমনিভাবে ভালো করে মুড়ে নেবেন। দেখবেন যাতে মশলাটা যেন বাইরে বেরিয়ে না যায় কোনোভাবে। ভালোভাবে মুড়ে নেওয়ার পর সেটাকে আপনারা একটা সুতো দিয়ে ভালো করে কলা পাতাটা বেঁধে দেবেন। তো চলুন, আমি এইভাবে সবগুলো তৈরি করে নিই একটা একটা করে। ননস্টিক প্যানে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এসেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর কলা পাতায় মোড়া পাতুরিগুলো এক এক করে আমি সব দিয়ে দেব।
কলা পাতায় মোড়ানো পাতুরিগুলো, বাকি যে পাতুরিগুলো ছিল সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 3 মিনিট। 3 মিনিট আমি এটাকে হতে দেবো। 3 মিনিট পর ঢাকনা খুলে আমি দুটো চামচের সাহায্যে খুব আস্তে আস্তে উল্টিয়ে দিলাম পাতুরিগুলো। এই পিঠটা তো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এরপর উল্টো দিকটা আমি ভাজতে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে। তো এই পিঠটা ভালো করে ভাজা হয়ে যাক। তো দেখুন আমার দু পিঠই ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার মতো করে বাঁধাকপির পাতুরি একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাঁধাকপি খেয়ে খেয়ে যাদের একঘেয়েমি হয়ে গেছে আর বাঁধাকপি খেতে ভালো লাগছে না, তারা অবশ্যই আমার পদ্ধতিতে একবার বাঁধাকপি পাতুরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। চলুন তাহলে আজ আসি, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।